হাসনাত আব্দুল্লাহর বাড়াবাড়ি একটু বেশি হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। হাসনাত আব্দুল্লাহ কি ঢাকার এমপি, নাকি তিনি কুমিল্লার দেবিদ্বারের এমপি? ঢাকার সমস্যার সমাধান করা কি হাসনাত আব্দুল্লাহর কাজ, নাকি তার নিজ আসনের সমস্যার সমাধান করা তার কাজ? আপনারা এই প্রশ্নের উত্তর দিবেন, একই সাথে ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা একটু ছড়িয়ে দিবেন, মানে শেয়ার করে ছড়িয়ে দিবেন। দেখেন, কোনো কিছু যদি বেশি বেড়ে যায় সেটাও সমস্যা, আবার যদি অধিক ছোট হয় সেটাও সমস্যা। হাসনাত আব্দুল্লাহর ভাইরাল হওয়া নিয়ে কিছু শ্রেণীর লোকজন, মানে কয়েক শ্রেণীর লোকজন বেশি বেশি একটু লাফালাফি করতেছে। মানে সোশ্যাল মিডিয়ায় হাসনাত আব্দুল্লাহর ভিডিওগুলো একটু বেশি ভাইরাল হয়, আবার হাসনাত আব্দুল্লাহর কথাবার্তাগুলো একটু বেশি ভাইরাল হয়। তিনি একটা জবাবদিহিতা পেজ খুলছেন, সেখানে বিভিন্ন ধরনের জবাবদিহিতা দিচ্ছেন, এটা ভালো কথা। কিন্তু এর মানে এই নয় সারা বাংলাদেশের সমস্যা সমাধান করবে হাসনাত আব্দুল্লাহ। মানে দেশের আইন শৃঙ্খলারও দরকার নেই, দেশের অন্যান্য কোনো এমপির দরকার নেই। তাহলে একটা কাজ করেন, হাসনাত আব্দুল্লাহকে বাংলাদেশের সবগুলো আসন তাকে দিয়ে দেন, দিয়ে বলা হোক যে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের একাই এমপি, আর বাকি কেউ নেই। অথবা হাসনাত আব্দুল্লাহকে প্রধানমন্ত্রী বানিয়ে দিন। এই কথাগুলো কেন বললাম নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আবার আপনাদেরকে কথা বলি। এই যে নবীন পাঞ্জাবি ফ্যাশন, মগবাজারে তাদের একটা শাখায় ঝামেলা হয়েছে। ঝামেলাটা কখন হয়েছে দেখেন, ঈদের কয়েকদিন আগে, ৩-৪ দিন আগে। তার মানে সারা বছর তারা ব্যবসা করেছে, করার পরে ঝামেলাটা হয়েছে ঈদের ৩-৪ দিন আগে। কেন ঝামেলা হলো? ওখানে একজন ব্যক্তি থানার ওসি সহ এসে তাকে বলছে, আপনি যদি পাঞ্জাবি বিক্রি করেন তাহলে ফুটপাত দিয়ে বিক্রি করেন। কথার মধ্যে কিন্তু ওই ভিডিওতে এতটুকু কথাই আছে, আর বিস্তারিত কিন্তু সেখানে বলা নেই। আসলে আসল ঘটনা কি? আসল ঘটনা ওই মার্কেটের যেই মার্কেট কমিটির সভাপতি, তার মুখ থেকে শুনলাম। এখানে ঘটনা ঘটছে, এই যে নবীন ফ্যাশন, তারা পাঞ্জাবি বিক্রি করে বিভিন্ন অফার দিয়ে। নবীন ফ্যাশনের মালিক তিনি এসে মিডিয়ায় মানে বক্তব্য দিলেন, প্রেস ব্রিফিং করলেন। তিনি বললেন যে আমরা ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি করি, আমরা ৩০০ টাকায় পায়জামা বিক্রি করি। এটা ব্যবসায়িক এক শ্রেণীর, মানে এক ব্যবসায়িক এক গোষ্ঠীর সে সহ্য হয় না। আসলে ঘটনাটা পুরা মিথ্যা। নবীন ফ্যাশনে গিয়ে দেখলাম সেখানেও পাঞ্জাবি বিভিন্ন দামের আছে। কোনো জায়গায় ৯৫০, ১,০০০, ১,২০০, ২,০০০, ৩,০০০ এরকম দামেরও পাঞ্জাবি আছে। আবার ৩০০ টাকা দামেরও পাঞ্জাবি আছে, পায়জামা আছে। এটা তো প্রত্যেক দোকানেই আছে রে ভাই। বেশিরভাগ দোকানে গিয়ে দেখবেন যে অনেক দামি দামি দোকান, সেটা আলাদা। কিন্তু ওই মার্কেটের বেশিরভাগ দোকানে দেখবেন ৩০০, ৪০০, ৫০০ টাকা করে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। তাহলে নবীন ফ্যাশন কেন নিজেদেরকে প্রচার করতেছে আমরা ৩০০ টাকা দামের পাঞ্জাবি বিক্রি করতেছি, ৩০০ টাকা দাম দিয়ে পায়জামা বিক্রি করতেছি? আসলে ঘটনা এগুলো কিছুই না। এই ঘটনা যদি ওই মার্কেটের দোকানেরা মানে আগেও তো ঘটাতে পারতো, পারতো না? এই যে পুরা রমজান তারা ব্যবসা করলো, তখন এই নবীন ফ্যাশনকে কিছু বললো না, ঈদের এই ৪-৫ দিন আগে বললো। এর পিছনের ঘটনা হচ্ছে ওই সভাপতির বক্তব্য অনুযায়ী এই নবীন ফ্যাশন, তাই তার ফেসবুক পেজ, মানে যে পেজ আছে সেই পেজের পোস্টে গিয়েও দেখবেন নবীন ফ্যাশন সেখানে পোস্ট করেছে যে যদি কোনো বাইকারেরা এসে তার পাঞ্জাবি কিনেন, তাহলে বাইকারদের বাইকে এই যে যে অয়েলটা দেওয়া হয়, মবেল আর কি, সম্ভবত মবেল আর কি, সেটাও ফ্রি দেওয়া হবে। এখন এইটা শোনার পরে এই যে যেমন পাঠাও সহ যেগুলো রাইডার আছে, সবাই ওই দোকানে ভিড় করা শুরু করেছে। এখন ওই দোকানে সবাই যখন ভিড় করা শুরু করেছে, তখন তাদের যে বাইক মার্কেটের সামনে রাখতে রাখতে ওই জায়গা একবারে গ্যারেজ সিস্টেম হয়ে গেছে। আর লোকজন সেই দোকানে যাচ্ছে, মানে একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছে। যে এটা নবীন ফ্যাশন পাঞ্জাবির দোকান, সেই দোকানে বাইকারদের অয়েল দিলে তাহলে এক্সট্রা ব্যবস্থা করতে হবে, বাহিরে সেই অয়েলের ব্যবস্থা করতে হবে। সেটা অয়েল বাহিরে দিবে না, সেটা দোকানের ভিতরে দিচ্ছে। এখন বাইকারদের তো একটা সুবিধা হয়েছে যে পাঞ্জাবি কিনতেছি, সাথে হচ্ছে গাড়ির মবেল পাচ্ছি। এইটা নিয়ে হয়েছে ঝামেলা। এই জন্য ঈদের এই ৪-৫ দিন আগে এই অফারটা দেওয়াতে এটা হয়েছে ঝামেলা। প্রত্যেকটা দোকানে কিন্তু এই অফারটা দিতে পারে। তাছাড়া নবীন ফ্যাশন সারা বছর ব্যবসা করলে সমস্যা হলো না দোকানদারের, আর ৪-৫ দিন আগে এসে তারা মানে সমস্যায় পড়ে গেল আর দোকানদারের সমস্যা হলো, তাই নাকি? আসলে ঘটনা এটা না।
এর প্রেক্ষিতে ওখানকার যে লোক গেছিল থানার ওসির সামনে, মানে থানার ওসি সহ, সে বলছিল তাহলে আপনারা পাঞ্জাবি ফুটপাতে বিক্রি করেন, সেখানে গিয়ে গাড়ির মোবাইল দেন, পাঞ্জাবি দেন, আরো সাথে যা আছে তাই দেন, 300 টাকা দিয়ে পাঞ্জাবি বিক্রি করেন, এই কথাগুলো সেখানে বলছিল। তার মানে ওই দোকানেই শুধু 300 টাকার পাঞ্জাবি তা নয়, ওখানে আশেপাশে অনেকগুলো দোকানে আছে। এখন তিনি একটা সুযোগ নিলেন যে এই সময় যদি আমি একটা সুযোগ নেই তাহলে মিডিয়ার সামনে আসতে পারবো, মিডিয়া আমাকে ভাইরাল করবে, আমার যে ব্যবসা সেটা আরো ফুলে ফাঁপে উঠবে। এই সুযোগটা নিয়ে তিনি কি করলেন, দোকান বন্ধ করে দিলেন। দিয়ে তার সমস্যা হয়েছে একটা মার্কেটে, সারা বাংলাদেশের তো নবীন ফ্যাশনের পাঞ্জাবির দোকান বন্ধ হওয়ার কথা নয়, তাই না? ওখানে ওই মার্কেট কমিটি আছে, ওখানে আশেপাশের দোকানদার আছে, প্রশাসন আছে, সেখানে তাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা যায় না। তিনি কি করলেন, ওই দোকান বন্ধ করে দিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা শাখা বন্ধ করে দিলেন। দিয়ে তিনি কি করলেন, বিদেশ চলে যাওয়ার কথা বললেন, ফেসবুকে পোস্ট দিলেন, মিডিয়ার সামনে আসলেন, ভাইরাল হলেন। এই সারা বাংলাদেশের সব দোকানে বা সব মার্কেটে কি এই ঘটনা ঘটছে? না, ঘটে নাই। মগবাজারের একটা জায়গায় ঘটনা ঘটছে। তাহলে সারা বাংলাদেশের মার্কেট আপনি বন্ধ করলেন কেন? নিশ্চয় এর পিছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে। আমার বিশ্বাস, আপনারা কি মনে করছেন আমি জানি না, এর পিছনে অন্য একটা ঘটনা লুকিয়ে আছে। আর সেই ঘটনা এখন আস্তে আস্তে ফাঁস হচ্ছে। সেই ঘটনাটা কি? এই যে যখন মিডিয়ার সামনে আসলো, তার ব্যবসাটা আরো ফুলে ফাঁপে উঠলো, জনগণের কাছে পৌঁছালো, সবাই বাহাবা দিচ্ছে, আরে 300 টাকা দামের পাঞ্জাবি পায়জামা অন্যান্য দোকানদার দিচ্ছে না? দিচ্ছে, অন্যান্য দোকানদারও দিচ্ছে। এখন এই ক্ষেত্রে সুযোগ নিল কি, হাসনাত আবদুল্লাহকে, এমপি হাসনাত আবদুল্লাহ, তার প্রত্যেকটা কথা ভাইরাল হয়, হাসনাত আবদুল্লাহ পোস্ট করলে ভাইরাল হয়। মানে তখন করলো কি, হাসনাত আবদুল্লাহকে এর মধ্যে জড়াই দিল, এবং নবীন ফ্যাশন তার ফেসবুক পেজে পোস্ট করলো, এমপি হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে সারা বাংলাদেশে নবীন পাঞ্জাবি ফ্যাশন তারা আবারও পুনরায় ব্যবসা চালু করলো। ব্যবসা সারা বাংলাদেশে বন্ধ করার কথা বলেছিল। আর তিনি বললেন যে আমি সেখানে ভয়ে যেতে পারতেছি না, যে কোনো সময় আমার উপর আক্রমণ হতে পারে। এই সারা জীবন আপনি ব্যবসা করে গেলেন, আপনার উপর আক্রমণ হলো না, আর এখন এসে আপনার উপর আক্রমণ হবে। আর হাসনাত আবদুল্লাহর বিষয়টা আমি বলি, হাসনাত আবদুল্লাহ ভাই, আপনি দেবিদ্বারের এমপি, আপনি বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে প্রশাসন আছে, ওই এলাকার এমপি আছে, ওই এলাকার মানে কার্য, ওই এলাকার যে কোনো অপরাধ দমনের জন্য পুলিশ আছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আইনগত সহযোগিতা করেন। কিন্তু আপনার হস্তক্ষেপে এই যে সারা বাংলাদেশের আপনি আবার নবীন ফ্যাশন চালু করলেন, আপনাকে এখানে ব্র্যান্ড করা হলো, মানে আপনি এটার মানে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে গেলেন। আপনার এই যে যে ফেস ভ্যালু, আপনার যে জনপ্রিয়তা, এটাকে আকর্ষণ করে নিল কি এই নবীন ফ্যাশন। চিন্তা করেন মানে কৌশলটা কোথায় দেখেন। এখন এরপরে আরেকটা দোকানদার এই ঘটনা ঘটাবে, তারপরে আরেকটা দোকানদার এই ঘটনা ঘটাবে, অন্য এক এলাকায় এই ঘটনা ঘটবে। সব জায়গায় কি হাসনাত আবদুল্লাহ যাবে? হাসনাত আবদুল্লাহকে কি এইভাবে সামনে নিয়ে এসে তার ব্যবসা বাণিজ্য এইভাবে প্রচার হবে? সব জায়গায় কি এই ঘটনা ঘটানো শুরু করবে? হাসনাত আবদুল্লাহ যা শুরু করেছে, একের পর এক এই ঘটনাগুলো শুরু হবে। মানে এখানে সবাই বুঝতে পারবে যে হাসনাত আবদুল্লাহ হস্তক্ষেপ করলেই তো আমার ব্যবসা ফুলে ফাঁপে ওঠে, জনগণের কাছে পৌঁছে যায়, মিডিয়ার কাছে পৌঁছে যায়, মিডিয়া খায়, তখন একের পর এক ব্যবসায়ীরা এই কাজগুলো করা শুরু করবে। তাছাড়া সারা জীবন সে ব্যবসা করলে সমস্যা নেই, আর ঈদের এই 3-4 দিন আগে এসে তার সমস্যা হয়ে গেল। হাসনাত আবদুল্লাহ ভাই, আপনি আমার ভিডিও দেখবেন কিনা জানি না, তো আমি অনুরোধ করবো আমার ভিডিওটা একটু শেয়ার টিয়ার করে দেওয়ার জন্য। ভাই সব জায়গায় এইসব কইরেন না। আপনি মহান ব্যক্তি, আপনি সৎ ব্যক্তি, এটা আমি মানি, আপনাকে নিয়ে অনেক ভিডিও করেছি। কিন্তু আপনি যখন অতি বাড়াবাড়ি করবেন তখন ঘটনা কমবে না, ঘটনা বাড়বে, ঘটনা বাড়বে। আপনি যখন একজনকে দান করে ভাইরাল হবেন তখন আরো 10 জন আপনার কাছে দান চাইতে আসবে। আপনি এক দোকানদারকে এইভাবে সাপোর্ট করবেন, তার ব্যবসায় ফুলে ভাবে তুলবেন, আরেকটা দোকানদার ঠিক এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করবে। তাই কিছুটা দায়িত্ব প্রশাসনকে দেন, তারা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিক। যদিও মহামান্য হাইকোর্ট এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করেছে এবং ব্যবসা চালু করার আদেশ দিয়েছে, ওখানকার যে মানে পুলিশ ছিল তাদেরকে ক্লোজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এটা প্রশাসনিক ভাবে দেন, কিন্তু আপনি এখানে ওই ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েন না, তাহলে ঘটনা কমবে না, ঘটনা বাড়বে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।